আপনারা বিখ্যাত মনীষী টমাস পেনের নাম শুনেছেন সম্ভবত। উনি কিন্তু একজন বিখ্যাত চিন্তাবিদ ছিলেন। উনি তার নিজ মাতৃভূমি ইংল্যান্ডে কিন্তু আইন ভঙ্গকারী হিসেবে ফেয়ার হিসেবে ছিলেন। ফ্রান্সে তিনি বহুদিন বন্দী ছিলেন। অতঃপর আমেরিকাতে উনি কিন্তু সমাজচ্যুত হয়েছিলেন। এই চিন্তাবিদ উনি কিন্তু জীবনের অনেক প্রতিকূলতাকে অতিক্রম করেছিলেন। তার পুরো জীবনটা ছিল খুব ট্র্যাজেডি। বাট উনি কিন্তু তার নিজের সিকিউরিটি নিয়ে, নিজের নিশ্চয়তাকে নিয়ে কখনো চিন্তা করতেন না। তিনি ভাবতেন এই যে সমাজে অন্ধ অনুকরণ এবং তার ক্ষতিকারক প্রভাব, কিভাবে মানুষকে এই সমাজের অন্ধ অনুকরণ এবং ক্ষতিকারক প্রভাব থেকে মানুষের চিন্তাকে একটি নিরাপদ জায়গায় পৌঁছানো যেতে পারে, মানুষের চিন্তাকে একটি নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া যেতে পারে এই সমাজের অন্ধ অনুকরণ এবং এর ক্ষতিকারক ভয়ানক প্রভাব থেকে। আচ্ছা, আমরা সবাই জানি গ্রিক দার্শনিক সক্রেটিস। উনি কিন্তু চেয়েছিলেন যে সমাজের একটা পরিবর্তন হোক। তৎকালীন সময়ে মানুষ কিন্তু সমাজের পরিবর্তনটাকে বেশি একটা চিন্তা ভাবনা করতেন না। তারা একঘেয়েমি জীবনযাপন করতেন। সমাজ যেভাবে চলছে তারা সেইভাবে নিজেদেরকে ধাবিত করতেন। রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল খুবই অত্যাচারিত। মানুষজন ওই ব্যবস্থার সাথেই নিজেদেরকে খাপ খাইয়ে মানিয়ে নিতেন এবং তারা সমাজ পরিবর্তন চিন্তা ভাবনা তারা করতেন না। তারা বলা যায় এক ধরনের প্রচলনে তারা বিশ্বাসী ছিলেন যে যাক, যেভাবে চলছে চলুক, চলছি তো, সমস্যা কী? রাজা শাসন করছেন, যদিও তিনি দুর্নীতি করছেন, তারপর আমরা বেঁচে আছি, চলুক, এটা ক্ষতি তো হচ্ছে না, মোটামুটি আমরা সার্ভাইভ করছি, সমস্যা কী, চলুক। সক্রেটিস কিন্তু তখন তিনি চেয়েছিলেন যে তার সমাজের মানুষ এই যেটা সামাজিক সিস্টেমে তারা চলছে এটায় তারা কুঠারাঘাত করুক, তারা বোঝার চেষ্টা করুক যে আমরা যে সমাজ ব্যবস্থায় বিশ্বাসী, আমরা যে রাষ্ট্রীয় ব্যবস্থায় বিশ্বাসী, এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। তিনি দেখলেন সমাজের মানুষ শুধুমাত্র ভয়ের কারণে তারা সমাজ ব্যবস্থার বিরোধিতা করতে পারছে না, রাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা করতে পারছে না। একমাত্র ভয়ই তাদেরকে তাদের চিন্তা ভাবনা থেকে পরিবর্তন করতে পারছে না। তারা সমাজের এই ভুল ভ্রান্ত প্রথাকে তারা আঁকড়িয়ে ধরেছিলেন। তখনই কিন্তু সক্রেটিস তিনি তার দর্শনকে প্রচার করার চেষ্টা করেন। তিনি মানুষকে বুঝান আমরা যেই সমাজ ব্যবস্থাপনায় বিশ্বাসী, আমরা যে রাষ্ট্রীয় ব্যবস্থায় বিশ্বাসী, সেগুলো অযৌক্তিক, সেগুলো অত্যাচারিত, সেগুলো ভুলে পরিপূর্ণ। তখন তিনি মানুষের চিন্তার জগতে কুঠারাঘাত করলেন যে তোমরা ভয় পেও না, ভয় পেলেই কিন্তু সর্বনাশ। আমাদেরকে জাগতে হবে। ভয় কখনো জীবন নয়, ভয় কখনো সমাধান দিতে পারে না। আমাদের জাগতে হবে। চলো আমরা জাগি, আমরা আমাদের সমাজের পরিবর্তন করি, আমরা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় কুঠারাঘাত করি। আমরা এই রাষ্ট্রীয় ব্যবস্থা চাই না, সমাজের সবাই জাগ্রত হোক। তখনই কিন্তু এই সক্রেটিসের বিরুদ্ধে কিন্তু নানান অভিযোগ আনা হয় এবং তাকে বলা যায় এক ধরনের নাটকীয় বিচারের সম্মুখীন হতে হয়েছিল। পরিশেষে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তারপরে কিন্তু সক্রেটিস ভয় করেননি। তিনি পৃথিবীর মানুষের জন্য একজন আদর্শবান পুরুষ হিসেবে এখনও পরিগণিত। তিনি যদি ভয় করতেন, তিনি কিন্তু অনেক সুবিধা পেতেন রাষ্ট্রীয়ভাবে, কিন্তু তিনি ভয় করেননি। তিনি চিন্তা করেছেন আমি যদি ভয় করি এই সমাজ পরিবর্তন হবে না। তিনি ভয়কে জয় করে তিনি তার মহামূল্যবান বাণীকে প্রচার করেছিলেন। তার ফলাফল কিন্তু আমরা এখন পাচ্ছি যে ভয় করলেই সর্বনাশ। ভয়কে আমাদের জয় করতে হবে, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব। আপনারা জানেন বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেটা কিন্তু আমাদের ছাত্র সমাজ ভয়কে জয় করার মাধ্যমেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। পৃথিবীর অনেক দেশে কিন্তু এরকম তারা জনতা সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন শুধুমাত্র তারা ভয়কে জয় করে। যদি তারা ভয়কে জয় করতে না পারতেন তাহলে ওই সকল দেশের জনগণ অত্যাচারিত শাসকের জাতাকলে পৃষ্ঠ হয়ে যেতেন। সো আমাদেরকে ভয়কে জয় করতে হবে, আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা থেকে আমাদের দূরে আসতে হবে। আমাদের ভাবতে হবে যে আমরা আসলে প্রপার ওয়েতে আছি কিনা, আমরা প্রতিবাদ করা শিখব। তাহলে কিন্তু সমাজের একটা স্টেবল অবস্থা আশা করা যায়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।